আমি এখন পর্যন্ত প্রার্থীদের দিক থেকে এমন কোনো চাপ অনুভব করি নাই যে আপনারা কেন এটা আমাদেরকে বলছেন ভাইয়া। আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ যে তারা আমাদের শতভাগ সাপোর্ট করেছে। আমি বরং যারা ঢাকার 13টা আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছে আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিই এই কারণে আমরা যখনই তাদের কাছে যে বিশেষ সহযোগিতা চেয়ে তারা কিন্তু আমাদের কোঅপারেট করেছে। অনেক ক্ষেত্রে যেহেতু দীর্ঘদিন পরে আসলে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে, অনেকের আচরণবিধিতে প্রথম দিকে আন্ডারস্ট্যান্ডিং এর একটু ছিল, তারা হয়তো ভেবেছেন এইভাবে হবে, কিন্তু আমরা যখনই নক করেছি যে না এটা তো এইভাবে না এটা ওইভাবে হবে, তারা কিন্তু মেনে নিয়েছে। আমি এখন পর্যন্ত প্রার্থীদের দিক থেকে এমন কোনো চাপ অনুভব করি নাই যে আপনারা কেন এটা আমাদেরকে বলছেন ভাইয়া। আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ যে তারা আমাদের শতভাগ সাপোর্ট করেছে। এছাড়া আপনারা জানেন পুলিশের বডি ওয়ার্ন ক্যামেরা আছে। একই সাথে এই বছর আবার যে নতুন যে আরেকটি সংযোজন, আমাদের সুরক্ষায় আনসারের 2 জন করে সদস্যকে ট্রেনিং করানো হয়েছে। প্রত্যেকটা কেন্দ্রে তারা থাকবেন এবং প্রত্যেকটা কেন্দ্রের পরিস্থিতি তারা একদম রিয়েল টাইম ছবি নিয়ে তারা আপলোড করতে পারবেন, যেটা আমরা এখান থেকে মনিটর করতে পারবো। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এছাড়া যেটা আছে যে আমরা ভোট গণনা যে কক্ষের মধ্যে করা হবে সেটি সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। একই সাথে বিদ্যুতের কোনো বিভ্রাট হলে যাতে 1 সেকেন্ডের জন্য আমাদের রুমটা অন্ধকার না হয়, আমরা প্রত্যেকটা রুম বলতে যেখানে ভোট গণনা হবে সেখানে একটা এসিডিসি বাল্ব যাতে অবশ্যই লাগানো থাকে সেটি আমরা এনশিওর করতে বলেছি এবং সেটি হয়েছে। কোনো কারণে যদি বিদ্যুৎ চলে যায়, এটা টেকনিক্যাল বিষয় হইতেই পারে, 1 সেকেন্ডের জন্য যাতে আমার ভোট গণনার কক্ষটা অন্ধকার না হয় সেটি আমরা এনশিওর করেছি। এই আমাদের দিক থেকে আপাতত প্রস্তুতি। আমরা এখন পর্যন্ত নিরাপত্তার কোনো ঝুঁকি আছে মনে করছি না। সেই জন্যই তো আমাদের এত ডেপ্লয়মেন্ট। দেখবেন ইনশাল্লাহ যদি এরকম কিছু হয় আমরা কি করি। আমাদের প্ল্যান বলে দিল তো যারা করতে চায় তারা আগেই জেনে গেল। আমরা মনে করি যে আমরা কনফিডেন্ট যে কোনো ধরনের সিচুয়েশন সামাল দেওয়ার মতো অবস্থা আমাদের আছে। পর্যবেক্ষকরা তাদের জন্য একটা গাইডলাইন আছে, তারা সেটা মেনেই কাজ করছেন। না, এমন কোনো গোয়েন্দা তথ্য নাই ঢাকাতে এমন কোনো হবে, এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। এটা তো বলা মুশকিল ভাই। হ্যাঁ, এটা বলা মুশকিল। আমরা তো চেষ্টা করবো দ্রুততম সময়ের মধ্যেই নিতে। একটাই হলো যে বেসরকারিভাবে হয়তো কেন্দ্র থেকে নেয়ার আমাদের সরকারিভাবে প্রসেস করে দিতে একটু সময় লাগে। আমরা চেষ্টা করবো যত দ্রুত এটা দেওয়া যায়। আমাদের প্রায় 52টা অভিযোগ আসছিল, আমরা সবগুলো অ্যাড্রেস করেছি।